ওই আমি জানি না সেই আমি জানি না সেই বিয়ে লগন আসিবে তবে ও সজনী গো আমার নাকি নতুন দিন হবে আমি জানি না সে বিয়ের জানি না সে বিয়ের লগন আসবে যে কবে হ্যালো 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 কাঁচা বাঁশের ঘাট দিবে আর কাঁচা পাটের কড়া জয় হরি বল হরি বলে দিবে খবর ছাড়া ও সজনী অলঙ্কার মেটে ধরা অলঙ্কার মেটে ধরা তালানে কথা পড়ে হবে একটু টাইম বলে আরেকটু টাইম জানবো না আর আমি সেদিন অজানা সেই বিয়া জন্মের মতো শ্বশুর বাড়ি আমায় যাবে নিয়া ও সজনী দেবে সেদিন বিদায় দিয়া দেবে সেদিন বিদায় দিয়া বন্ধু বান্ধব সবে কর্মফল শ্রী রূপে হবে চিরসাথী গানের ভাষায় বললেন কর্মফল মোর স্ত্রী রূপে হবে চিরসাথী। এই যে হাম্পিং হচ্ছে না তা চলে যায় না, টোন বেশি আছে, টোন কমে যায়, কারণ আমার কথাগুলো যদি বোঝা না যায় থাকবে প্রেসারে বেজদান। হ্যালো গানের ভাষায় বললেন ভলিউম কমান। হ্যালো গানের ভাষায় বলছে কর্মফল মোর স্ত্রী রূপে হবে চিরসাথী। হ্যালো দাদা একটু প্লিজ ঠিক করে দেন। স্ত্রী আমার স্বামী আমার কন্যা আমার কন্যা আমার সবাই আমার আমি ভুলে সত্য কথা বলছি ভুলে সেই পরম বান্ধব দীনবন্ধুকে ভুলে গেছি। কোনোদিনও চিন্তা করিনি যে সঙ্গে কর্মফল ছাড়া আর কিচ্ছু যাবে না বাবা, সঙ্গে কি যাবে শুধু কর্মফল। এই যে মায়েরা সাজগোজায় হয়ে থাকে আত্মহারা মেলা বাজারে যায়, মেলা বাজারে গিয়ে সত্য কথা যাব কইয়ে পার্থিব অলঙ্কার কণ্ঠে হস্তে ললাটে সমস্ত জায়গায় সাজগোজ করে বেড়ায়, কিন্তু অন্তরে করবেন ধারণা এই গয়না আমাদের সঙ্গে যাবে না। যাবে কি কর্মফল স্বরূপ গয়না। একটা ছোট্ট ছেলে 5 বছর তার বয়স, গরিব বাবা মায়ের কাছে থেকে দারিদ্রতার মধ্যে দিয়ে জীবনটা অতিবাহিত করেছি, কিন্তু বাবা ছিল ভক্ত বৈষ্ণব। ডাক দিয়ে ছোট্ট ছেলেকে বলে, ও বাবা কথা নিবি?
আমার গৃহে গোবিন্দের সেবা ছাড়া, প্রসাদ ছাড়া সেবা করি না, একটু ভিক্ষা করতে যাবে। ছেলের বাবার কথা শুনে ছেলে মনে মনে ভেবেছে, তাই বাবা তো কোনোদিনও আমাকে এমন ধরনের কথা বলে নাই। আমি বলেছিলাম আমার রাধা বিনোদ গোস্বামীর কাছে, এত ভগবান রামকৃষ্ণ গৌর হরি হরি চাঁদ, কেন ভারতবর্ষের মুখে এত ভগবান? রামের আদর্শ কি? কৃষ্ণের আদর্শ কি? গৌর হরির আদর্শ কি? হরিচাঁদের আদর্শ কি? আমার জিজ্ঞাসা ছিল এখানে, কিন্তু জবাব আমি মনের মতো পাই না। তাই বৃদ্ধ বাবা যখন ছেলেকে এই কথা বলে, ছেলে করজোরে বাবার কাছে গিয়ে বলছে, বাবা জীবনে তো কোনোদিন ভিক্ষা করতে যায়নি, তো বাবা কথা নাও, কেমন করে এই ভক্তির বাজারে ভিক্ষা করতে হয় আমাকে বুঝিয়ে দাও। বাবার চোখে জল বুক ভেসে যায়। ছোট্ট ছেলেকে ডেকে আমার শ্রীহরির সম্মুখে রেখে শ্রীহরিকে প্রণাম দিয়ে সর্ব অঙ্গে কৃষ্ণ নাম লিখে দিল। কৃষ্ণ নাম লিখে ছেলেকে বলছে, বাবা রে এই নগরে নগরে যাবি, আর দুটি চোখের জলে ছেড়ে দিয়ে কৃষ্ণ 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 বলে এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে গোবিন্দ সেবার জন্য ভিক্ষা চাই। ছোট্ট ছেলে বাবার কথা শুনে সেও নয়ন জলে বুক ভাসিয়ে দেয়। ইতিমধ্যে বলে বলি সবার সান্নিধ্যে ছোট্ট ছেলেটা নগরে নগরে ভিক্ষা করে বেড়ায়। এক গ্রাম ভিক্ষা করার পরে বসে শুনুন নারী নড়ে যখন অপর গ্রামে যায়, দূর হতে দেখতে পারে এক জমিদারের বাড়ি। কথা মিথ্যা নয়। জমিদারের বাড়ি দেখে ছেলেটি মনে করেছে, ভাবনা এই গ্রামগঞ্জে ভিক্ষা করেছি, জমিদার বাড়িতে ভিক্ষা না করে আমি বাড়ি ফিরে যাব না। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে জমিদারের বাড়ির সম্মুখে যায়। যেই ভিক্ষান্তিহী বলে ছোট্ট ছেলে ভিক্ষা চেয়েছে, শিশু ছেলেটির আর্তনাদ চিৎকার রানীমা ওই জমিদারের বাড়িতে বসে শুনতে পেয়েছে। জমিদারের ঘর নেই। এমনই সময় চৌকাঠে পা দিতে যায়, দাঁড়িয়ে থাকা দাঁড়ি ধাক্কা মেরে ছেলেটাকে ফেলেছে চৌকাঠের উপরে। চৌকাঠে পড়ে ছেলেটির কপাল ফেটে অবিরত ধারায় রক্ত নদীর ধারা বর্ষিত হচ্ছে। যেই ধাক্কা দিয়েছে, হে গোবিন্দ মধুসূদন বলে যখন বাচ্চা ছেলেটি কান্না করছে, ওই দারোয়ানের বলে সঙ্গে সঙ্গে ওই জমিদারের বাড়ির রানীমা বাইরে বেরিয়ে এসে দেখছে, হায় রে ছোট্ট একটা 5 বছরের ছেলে, তার কপাল রক্তে ভেসে যায়, সর্বঙ্গে তার কৃষ্ণ নাম লেখা। ছেলেটাকে দেখে রানীমা চোখের জল ছেড়ে দিয়ে বলছে, বাবা রে বাবা, ও বাবা কথা নেই, তোর বাড়িতে কি তোর পিতা মাতা নেই? একটু জবাব দে। ছেলেটি বলছে, রানীমা কেন? রানীমা বলছে, শোনো, তোমার যদি পিতা থাকতো মাতা থাকতো তাহলে এত অল্প বয়সে তোমাকে এই গ্রামগঞ্জে ভিক্ষা করতে দিত না। ও বাবা, তোমার বাড়িতে কি পিতা মাতা নেই? তাদেরকে কাণ্ড কেন হুঁশ নেই? ছেলেটি রানীমার চরণ জড়িয়ে ধরে বলছে, রানীমা ওভাবে বলবেন না, এই জগতে তো কত পিতা আছে মা আছে, আমি বলি আপনাকে, আমার কাছে বলুন দেখি, তাই এমন কোন মা আছে নাকি যে সন্তানকে গোবিন্দ সেবা দেওয়ার জন্য সকাল সকালে রওনা হতে দেয়? কোটি কোটি জন্মের ভাগ্যের ফলে এইরকম জননী মেলে এই মহিতলে। বাবা, যে পুরুষোত্তম ভগবান রাম, আমি জিজ্ঞাসা করেছিলাম, কথা নাও, রামচন্দ্রের আদর্শ কি, কৃষ্ণের আদর্শ কি, আমাকে বুঝিয়ে দাও। জবাব পাইনি।
এই রামচন্দ্র প্রথম বলেছিল পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হে পরম তব পিতরিত প্রতিমা কন্যে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্ম ভূষ্য স্বর্গাদপি করিয়সি। রানীমাকে বলছি, ও রানীমা, এইরকম পিতামাতা জগতে অদ্বিতীয় মেলে না। রানীমা ডেকে বলছে, ও বাবা, তোর অকালে সকালে কেন হলো? ছেলেটি বলছে, আপনার কাছে সত্য কথা বলা ভালো। ও রানীমা, ওই দেখুন সুদূরের পথ আমাকে যেতে হবে। এই দেহের পূর্বের বেলা যদি পশ্চিম অস্ত চলে যায়, বলুন দেখি আমায়, সেই দূরের পথ আমি কি পাড়ি দিতে পারবো? আমার দ্বারা পাড়ি দেওয়া সম্ভব নয়। তাই ও রানীমা, সকাল থাকতে থাকতে আমি বেরিয়ে পড়েছি। এই দেহে যদি ভাটিতে কানে চলে আসে, তাহলে দূরের পথ আমার দ্বারা পাড়ি দেওয়া সম্ভব নয়। রানীমা বলছে, আরে যে শিশুর কথা এত সুন্দর, না জানি তার পিতা মাতার কথা আরো কত সুন্দর হতে পারে। ও বাবা, কথা নিবি? তোর পিতা মাতার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিবি। ছেলেটা হাত ধরে রানীমাকে নিয়ে গেছে ঘরে। বৃদ্ধ বাবা শুনতে পারে এই অত্র এলাকার মধ্যে রানীমা এসেছে গরিবের গৃহে। বাবা বিছানা থেকে উঠতে পারে না। ছেলেকে ডেকে বলছে, বাবা রে, ও বাবা, কথা নিবি? আজ বহু ভাগ্যের ফলে রানীমা এসেছে এই বহিতলে আমাদের গৃহে। একটু নয়ন জলে তার চরণ পূজা করি। রানীমাকে দাঁড় করিয়ে ছেলেটি নয়নের জলে বুক ভাসিয়ে রানীমার পদপ্রক্ষালন করছে। পদপ্রক্ষালন করতে করতে খুলে বলি সবার সাক্ষাতে রানীমা লক্ষ্য করছে, হাই রে, ছেলেটা যেন গুনগুন করে কি কথা বলে। ডাক দিয়ে বলছে, ছেলে ভাই, ও বাবা, কথা নিবি? তোর বাবার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিবি। বৃদ্ধ বাবা যখন এসেছে, রানীমা ডাক দিয়ে বলছে, হে বৈষ্ণব, হে সাধু, হে মহাজন, আমার আপনার চরণে অন্তরের নিবেদন। আপনি আমার কথা নেবেন, আপনার চরণ ধুলি আমার শিরের উপরে দেবেন। বৈষ্ণব বাবা বলছে রানীমার কাছে, ও রানীমা, এই চরণ ধুলি আপনার শিরে দেবো এমন ক্ষমতা কি জগতে আমার আছে? রানীমা তখন বলেছিল, তাই এই বিশ্বের দরবারে ফুলে বলে আপনাদিকের ধারে যদি কোনো বৈষ্ণব অহৈতুকী ভাবে কৃপা করে যদি চরণের ধুলি আমার শির পরে দিতে পারে, আমার মানব জন্ম ধন্য হয়ে যাবে। এই জগৎ ছেড়ে চলে যাব আমি, রানীমা, রানী থাকবো না। আপনি ভিখারি, ভিখারি থাকবেন না। একমাত্র সঙ্গে যাবে কর্মফল, তাছাড়া কিছু না। তাই তো গানের ভাষা, কর্মফল রূপে হবে চির সাথী, অবিকল হরে লবে সকল পুঁজি পাতি। ও সাজনী অলঙ্কার আধারে রাতি, অলঙ্কার আধারে রাতি, সাথী কেউ না হবে। লেডিসটা কি বাড়ান? জানতাম আমি এমন প্রিয়ায় হবে না বর্ষ, আমি জন্মে জন্মে রইলাম হয়ে গোবিন্দ হইল। ও সাজনী বেদন ভরা অসীমের বেদন ভরা অসীমের বেদন ভরা অসীমের দাবি চলি হবে। হবে